পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মসজিদগুলোর জন্য ব্যাপক প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী রমজানে মসজিদ কর্মীদের কর্মস্থলে পূর্ণ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া তারা ছুটি নিতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে ইতিকাফ পালনকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক এবং প্রবাসীদের ক্ষেত্রে ইতিকাফে বসার জন্য তাদের স্পন্সরের অনুমতি থাকা আবশ্যক। নামাজের সময়সূচির ক্ষেত্রে মন্ত্রণালয় আল কুরা ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে এশা ও ফজর নামাজের আজান এবং একামতের মধ্যবর্তী সময় 15 মিনিট নির্ধারণ করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজে জামাতে শরিক হতে পারেন। এছাড়া রমজানের শেষ 10 দিনে তাহাজ্জুদ নামাজ ভোরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামদের ভিডিও করা যাবে না এবং কোনো অবস্থাতে কোনো মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে না। মসজিদের ভেতর বা চারপাশে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। ইফতার এবং ইতিকাফ নিয়েও সৌদি সরকার এবার বেশ কিছু নতুন নিয়ম প্রবর্তন করেছে। মসজিদে ইফতারের জন্য কোনো ধরনের নগদ অর্থ বা অনুদান সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইফতারের আয়োজন মসজিদের ভেতরে না করে নির্দিষ্ট আঙিনায় করতে হবে এবং খাবার পরিবেশনের পরপরই দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।